কোন ব্যাপারটা দেখে তোমার মনে হলো যে চোরের মতো জিনিসটা করা হয়েছে? টুকলু তো দিব্যি বুক ফুলে বাজার নিয়ে বাড়ি ঢুকলো। সে তো আর চুপচাপ এসে চোরের মতো রান্নাঘরে বাজার ফেলে দিয়ে চলে যায়নি। কোন অতিথি আসবে শুনি? ইমন জানে। ওর বউকে বলতে বলো কারা আসবে, তাদেরকে আমরা চিনি কিনা তাও তো জানতে হবে। কেন? ধরো যদি নাই চেনো, তা বলে কি আমাদের বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে না? সে কথা তো হচ্ছে না। এত ঢাক ঢাক গুড় গুড় কিসের? হ্যাঁ, তাহলে এলে কি আমরা কি বারণ করতাম তাদের আসতে? আমি সবাইকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, এটা আমার অর্ডার। যারা আসছে তাদের সামনে কিন্তু সবাই হাসি মুখে থাকবে, কারোর মুখ কালো যেন আমি না দেখতে পাই। কেউ যেন খারাপ ব্যবহার না করে, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি তার ফল ভালো হবে না। কি বললে তুমি? কি বললে? হ্যাঁ, এত বড় কথা? যত বড় মুখ না তত বড় কথা না? তুমি বলছো আমাদের মুখে যেন কালি না থাকে, সেসব তুমি ঠিক করে দেবে নাকি? কি ব্যাপার হলো? এখন কি আমাদের ওর অর্ডারে চলতে হবে নাকি? হ্যাঁ, একদিন কোথায় ছিল? হ্যাঁ, তুমি তো এখনো ভালো করে সুস্থ হয়ে ওঠোনি। একদিন কোথায় ছিল? কোনো খোঁজ রেখেছে তোমার যে তুমি কিভাবে ছিলে এতদিন? হ্যাঁ, আজ একেবারে আসতে না আসতেই একেবারে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। আমি তো চিরকালই এরকম, চিরকালই আমার মুখে যা আসে আমি তাই বলি। আর তোমার ছেলেও আমাকে খুব ভালো করেছে, তাই নতুন করে তোমার ছেলের কানে কিছু বলার কোনো দরকার নেই, এতে কোনো লাভ হবে না। কি সুন্দর ভাষা মুখের, ছেলের কানে লাগিয়ে, বাহ চমৎকার। আচ্ছা রূপকথা, তুই বা তখন থেকে ইমনকে উস্কাচ্ছ কেন বলো তো? তোমার কি অসুবিধাটা হচ্ছে? ইমনের একদিন ইচ্ছে করেছে ও রান্না করবে, ও রনকে বলেছে, রন টুবলুকে দিয়ে বাজার করে দিয়েছে। তাতে কোন মহাভারতটা অশুদ্ধ হয়েছে আমি জানতে পারি? আশ্চর্য তো। তোমার যদি কখনো মনে হয় যে তুমি রান্না করবে, তুমি যদি বাড়ির কাউকে বলো বাজারটা করে দিতে, তারা কি দেবে না? তাহলে আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কেন এত অশান্তি করছো। কি ইমন রান্না করতে এসছে বলে তাই এত অশান্তি করছো? নাকি তা না, রনও বাজারটা করে দেবার ব্যবস্থা করেছে বলে তাই এত অশান্তি? কিসে এত সমস্যা তোমার? মেজমামি, অনেক সময় তুমি আমাকে অনেক রকমের কথা বলো, সেগুলো কিন্তু আমি এড়িয়ে চলি, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। তার কারণ তুমি ভুলে যাও যে সমস্ত কিছুর একটা লিমিট আছে। এক্স্যাক্টলি, সব কিছুরই একটা লিমিট থাকে রূপকথাতেই, আর সেই লিমিটটা যখন ক্রস হয়ে যায় তখন অনেকেরই সেটা অশোভন দেখতে লাগে, অশোভন শুনতে লাগে। সেটা তুমি কেন ভুলে যাও বলো তো?
কি বলে যাচ্ছ ওনাকে? কেন বলে যাচ্ছ? হ্যাঁ আমি জানি কি বলে যাচ্ছ আর কেন বলে যাচ্ছ, কিন্তু আমি জানতে চাইছি কিসের জন্য বলছো। তোমার সমস্যাটা কোথায়? কি চাও তুমি? আমি এটা জানি তোমার সমস্যাটা কোথায়, আর সেই সমস্যার আমি সমাধান করতেও চেয়েছিলাম, কিন্তু তখন তুমি ভালো মানুষই দেখিয়ে আমাকে সেই সমস্যার সমাধানটা করতে দাওনি। আর আজ যখন আমি এই বাড়িতে ফিরে এলাম, নিজের মতো করে এই বাড়িতে থাকতে চাইছি, তখনও তোমার প্রবলেম, তোমার খারাপ লাগছে কেন? আমার যদি কিছুর দরকার হয়, কোনো কিছু যদি বাজার করে আনতে বলতে হয়, আমি সেটা স্ট্রিক্টলি মিস্টার রণজয় চ্যাটার্জিকে বলবো। আমি অন্য কাউকে কেন বলবো? কারণ আমি খুব ভালো করে জানি আমার যদি কোনো দরকার হয়, সেটা এই বাড়িতে একমাত্র মিস্টার চ্যাটার্জি পূরণ করতে পারে, আর কেউ না। হ্যাঁ, আমি যদি এটা জানতাম যে এই বাড়িতে আরও অনেকেই আছে যারা আমার এই সমস্যার সমাধান করবে, তাহলে আমি তাদেরকে বলতাম। মানে যার বাজার করে আনার কথা, আমি যদি তাকে বলি বাজার করে আনতে, তাহলে সে তো আমাকে 1000টা প্রশ্ন করবে, 1000টা আমাকে কৈফিয়ত দিতে হবে, আর তার উত্তর যদি আমি না দিই তখন আমাকে কথা শুনতে হবে। আমি এত ঝামেলার মধ্যে কেন যাব? আমি তাই সোজাসুজি মিস্টার চ্যাটার্জির কাছে যাব, গিয়ে বলবো আমার এটা চাই, আর উনি সেটা পূরণ করে দেবেন। দ্যাটস ইট। তোমাদের কেন সেটা সহ্য হচ্ছে না? তোমার কেন সহ্য হচ্ছে না? খবরদার ইমন, খবরদার রূপকথা দি। তুমি আমাকে খবরদার বলবে না, কারণ তোমার এই খবরদারি সবার উপর চলবে না কিন্তু। ইমন, তোমার মুখে যা আসছে তুমি কিন্তু তাই বলে যাচ্ছ, একবার ভাবছো না তুমি কি বলছো? আমি যা বলছি সেটা ভেবে বলছি রূপকথা দি, আর তুমি আমাকে দিয়ে বলাচ্ছ বলে আমি বলছি। যাই হোক, ভালো করে সবাই শুনে রাখো, আজ আমাদের বাড়িতে দুজন বিশেষ অতিথি আসছে, আর আমি চাই না এই বাড়িতে কোনো রকম সিন ক্রিয়েট হোক, কোনো রকম ক্যাওস হোক, কেউ মুখ কালি করে থাকবে না। আর যদি তোমরা আমার কথা না শোনো, খুব ভালো করে জানো আমি কিন্তু আমার সমর্থি ধারণ করতে বাধ্য হব। দেখলে দেখলে দেখলো, ভয় দেখাচ্ছে। দেখো দেখো, তোমরাই দেখো, আমি তো দেখেছি, আমি তো প্রতিজ্ঞা করেছি কোনো কথা আমি থাকবো নি গো, তাই আমি কোনো কথা বলতে যাচ্ছি না। তোমরাই দেখো, যা বিচার বিবেচনা করার তোমরাই করো। রণই তো একদিন এবার অসহ্য হয়ে গিয়ে তাকে বাড়ি থেকে বার করে দিয়ে এসলো। হ্যাঁ, আবার এখন তাকে মাথায় তুলছে, আমাদের কি ভুগলে তো রণই ভুগবে, আমাদের তো দেখার দরকার নেই তো মোটে। না না, তাই বলে বাড়ির মধ্যে যা ইচ্ছে তাই করে যাবে? বাবা কিচ্ছু যা ইচ্ছে করেনি কিন্তু ইমন। তোমরা একটা ছোট জিনিসকে বড় করে দেখছো, তিলকে তাল করছো। একজন মানুষ সে শখ করে বাড়িতে রান্না করতে গেছে, তাও নিজের জন্য করছে না, কিন্তু তোমাদের সবার জন্য করছে। আরে রাখ, তুই আমার জন্য রান্না করছিস, তুই রান্নাকে মুখে দিতে পারবে? তাও যদি একার বিরোধে করতো তাহলে বুঝতাম, সঙ্গে তো মেজো উঠান সমানে ঠেলা দিয়ে যাচ্ছে। বেশ করেছি ঠাকুরপো, বেশ করেছি, ঠেলা দিয়েছি। আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি, আমি ভালোবেসে দিয়েছি। আমার যখন কোনো অসুবিধা হচ্ছে না, তোমাদের এত অসুবিধে কেন? আচ্ছা, এটা বাচ্চা মেয়ে, সে রান্নাঘরে এসছে কাজ করতে, কোথায় তোমরা তাকে উৎসাহ দেবে তা না, তখন থেকে খিচির 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 করে যাচ্ছ কেন বলো তো? কিসের এত গায়ে জ্বালা তোমাদের?
এইটুকু একটা মেয়ের উপর তোমরা সবাই সব সময় এরকম মুখিয়ে থাকো কেন? ওর ভালো কিচ্ছু কি তোমাদের নজরে পড়ে না? আশ্চর্য। ইমন আজকে কেন এত রান্না বান্না করছে সেটা যখন জানতে পারবে তখন লজ্জায় তোমাদের মাথা নিচু হয়ে যাবে, বুঝতে পেরেছো? কুসুম দোলা কুসুম